নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। আজ পশ্চিমবঙ্গের ইডি মানি ইনফরমেন্ট ডিরেক্টর এর ওপর হামলা করে। ঘটনাটি ঘটেছে 24 পরগনার সন্দেশখালীতে। রেশন দুর্নীতি মামলায় ইডি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বাড়িতে তদন্ত করতে যায়। ঠিক সেই সময় কিছু লোক ইডির ওপর হামলা করে। বাংলায় গণতন্ত্র কি হারিয়ে যাচ্ছে? এই নিয়ে বিজেপি নেতারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বলছেন। পশ্চিমবঙ্গের গভর্নর ডক্টর সিবি বোসকে কেন্দ্রীয় থেকে বলা হয়েছে বাংলায় গণতন্ত্র হারিয়ে যাচ্ছে। সরকারি অফিসার এর ওপরে এইরকম হামলা করা হয়েছে। সাধারণ মানুষের ওপরেও অনেক অত্যাচার হচ্ছে বাংলায়। কোন না কোনোরকম একটা ব্যবস্থা নেওয়া দরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে ইডি বিজেপির কথাতেই কাজ করে। এর কারণ তিনি বলেন যে ইডি শুধু তৃণমূল সরকারের নেতাদের বাড়িতেই তদন্ত করতে যায়, কোন বিজেপির নেতার বাড়িতে তদন্ত করে না কেন। এর জবাবে বিজেপি নেতারা বলেন তৃণমূলের নেতারা সব চোর। কিছুদিন আগে তৃণমূলের নেতা অনুব্রত পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় জড়িত, এরা সবাই জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ছিলেন, সেই সময় রেশন দুর্নীতি করেছেন। বাংলার গরিব মানুষের জন্য কেন্দ্র থেকে চাল ডাল আটা রেশনের মাধ্যমে গরিব মানুষকে দেওয়া হয়, আর তৃণমূলের নেতারা এগুলো চুরি করে তাদের পেট ভরায়। বিজেপি নেতা বলেন যে যদি কোন বিজেপি নেতার বিরুদ্ধে প্রমাণ থাকে তাহলে দেখাক। প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ইডির ওপর হামলায় তৃণমূল সরকার বলছে বিজেপি হামলা করেছে, আর অন্যদিকে বিজেপি নেতারা বলছে তৃণমূল হামলা করেছে। সরকার কোনোদিনও চায় না যে ইডি তদন্ত করুক। ইডির তদন্তে তৃণমূল নেতারা জেলে যাচ্ছে কারণ তারা এতটাই দুর্নীতি করেছে যে ভয় পাচ্ছে তদন্ত হোক। যাই হোক, বাংলার লজ্জার দিন, বাংলায় গণতন্ত্র দিন দিন হারিয়ে যাচ্ছে। গণতন্ত্র ফেরাতে গেলে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা খুব লজ্জাজনক যে অনেক গরিব মানুষ আছে রেশনের উপর এই ডিপেন্ড, আর এইসব নেতারা গরিব মানুষের খাবার তারা কেড়ে নিচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।